মহান পরবর্তীকার রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর ও সুজুদ। যে রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার পরে আজকের এই পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ মুমিনের আচরণ অথবা আদর্শ মুসলিমের আচরণ। এই বিষয়টা একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোই শুধু ইসলাম নয়, আর শুধু এই বিষয়গুলোই শুধু ইসলাম শিখায়, বিষয়টা এমন নয়। ইসলামের মধ্যে পারিবারিক বিষয়গুলো, সমাজ কেন্দ্রিক বিষয়গুলো, রাষ্ট্রকেন্দ্রিক বিষয়গুলো, চরিত্র কেন্দ্রিক বিষয়গুলো, যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ। আপনি আপনার জীবন ব্যবস্থা, আপনার জীবনকে আপনি কিভাবে সাজাতে চান, ইসলাম আপনাকে ওই বিষয়টাও দিয়েছে, শিক্ষা দিয়েছে। আপনি ইসলামের মধ্যে অসম্পূর্ণ কোনো জিনিস পাবেন না, সবকিছুই পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আপনাকে খুলুকে আযীম, উত্তম চরিত্র আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। তো রাসূলকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছেন, তো এই জন্য আমাদের চরিত্রটাও উত্তম হওয়া দরকার, উচিত। এই জন্য এই বিষয়টা আমাদের জন্য একেবারে প্রয়োজনীয়। আমরা কয়েকটা বিষয়ে কথা বলবো, বিষয়গুলো একটু খেয়াল করবেন, যে পয়েন্টগুলো, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিষয়গুলো খেয়াল করবেন। কোরআন এবং হাদিসের আলোকে আদর্শ মুসলিমের আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো। 1 নম্বর, আদর্শ মুসলিম অনর্থক, অপ্রয়োজনীয় কথা বা কাজ থেকে বিরত থাকে। এটা হলো 1 নম্বর গুণ আদর্শ মুসলিম। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দেখেন আল্লাহ বলেন সকল মুমিন তারাই, قد أفلح المؤمنون, প্রকৃতপক্ষে সকল মুমিন তারাই, কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, যারা তাদের নামাজের মধ্যে কি হয়? বিনয়ী হয়। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আল্লাহ বলেন সকল মুমিন কারা? যারা অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকে, সে হলো সফল। সকল মুমিন হলো সে। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ রাসূল বলেন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ পরিহার করা। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সকল মুমিন হলো সে যে অপ্রয়োজনীয় অনর্থক কাজ থেকে বিরত থাকে। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন ব্যক্তি ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা এবং কাজ থেকে কাজ কি করে যাওয়া। তাহলে কোরআনের মধ্যেও পাইলাম, হাদিসের মধ্যে এই জিনিসটা আমরা পাইলাম। এরপরে দেখেন
এটা গেল 1 নম্বর। 2 নম্বর বিষয়গুলো খেয়াল রাখবেন, আদর্শ মুসলিমের আচরণ। 2 নম্বর, বিনয়ী হওয়া এবং প্রতিক্রিয়াশীল না হয়ে সহনশীল হওয়া। 1 নম্বর হলো বিনয়ী হওয়া, 2 নম্বর হলো প্রতিক্রিয়াশীল না হয়ে সহনশীল হওয়া। সহনশীল হওয়া দেখেন, আল্লাহ কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা, কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র হয়ে চলে। যারা জমিনের মধ্যে কি হয়ে চলে? নম্র হয়ে চলে, দম্ভ করে চলে না। জমিনের মধ্যে তারা দম্ভ করে চলে না। 2 নম্বর হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন কখনো যদি কোনো মূর্খ, ইসলামের দিক থেকে কোনো মূর্খের সাথে যদি তর্ক বিতর্কে যদি মূর্খ যদি জড়িয়ে যায় জ্ঞানীর সাথে, তখন জ্ঞানীর পরিচয় হলো তার সাথে যদি পারে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এক, যদি এটা যদি সম্ভব যদি না হয় তাহলে তাকে বলা সালামা, তাকে বলা আসসালামু আলাইকুম। অর্থাৎ কৌশলে তার থেকে সরে যাবে। কারণ হলো মূর্খকে আপনি যখন বুঝাতে যাবেন, সে তার নিজের মেন্টালিটি দিয়ে, সে তার মন মানসিকতা যেটা বুঝে বসছে, সে তার নিজের বুঝ থেকে যেটা বুঝছে, সে ওইটাই আপনার উপরে চাকরি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, এই নিয়ে সে চিন্তা করবে। কারণ সে যদি চিন্তা করত, দেখেন গতকালকে ঈদুল আজহা গেছে, এই কোরবানির ঈদ নিয়েও অনেকের অনেক ধরনের মাথা ব্যথা, অনেক ধরনের কথা, অনেক ধরনের মন্তব্য করছে কিনা? করছে। অথচ এটা আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে আছে, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য আছে, ওয়ালাম ইউযাফি, সে যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরাবানা মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। তাহলে আল্লাহ তাআলার কোরআনে আছে, রাসূলের হাদিসের মধ্যে আছে, তারপরেও যে ব্যক্তি এই বিষয় নিয়ে কি করে, কথা বলে, তাহলে বুঝা গেল তার ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। তাহলে যেখানে আল্লাহর কোরআন বলছে, রাসূলের হাদিস বলছে, ওটা নিয়েও কি আছে? মন্তব্য আছে। তাহলে আপনি তাকে কি দিয়ে বুঝাবেন এখন? যে আল্লাহ কোরআনকে কি করতেছে না, বিধানকে সে মানতেছে না, রাসূলের হাদিস বলছে, এরপরেও তার মনোযোগ হইতেছে না, তাকে আপনি কিভাবে বুঝাবেন? এখন এই জন্য আল্লাহ বলছেন, যখন এমন পর্যায়ে আসবে তখন তুমি তার থেকে কি করবা? কৌশলে তার থেকে সরিয়ে আসবা। ব্যাস এটাই। তাহলে দেখেন এখানে আমাদের মৌলিক যে বিষয়টা, সেটা হলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা নম্রভাবে চলো, ভম্ব করে অহংকার করে জমিনের মধ্যে কি করিও না, চলিও না। কারণ অহংকার এটা আল্লাহ তাআলার চাদর। আর এই অহংকার যদি কেউ করে, তার মানে সে, রাসূলের হাদিসের মধ্যে আছে, সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। নাউযুবিল্লাহ। সে যেন তার ঠিকানা কোথায় করে নেয়? জাহান্নামে করে নেয়। তাহলে মুমিন কখনো তার ঠিকানা জাহান্নাম হবে এটা কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদের জন্য শিক্ষা হলো অহংকারী হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অহংকারী হওয়া যাবে না। এখন আমাদের অহংকারের শেষ নেই। অহংকারের কি নেই? শেষ নেই। আমার একটু টাকা হয়েছে, তা আমার অহংকার কে দেখে? আমার ছেলেরা একটু ভালো অবস্থানে আছে, তা আমার অহংকার কে দেখে? সমাজের অন্যান্য মানুষদের থেকে আমার সম্পদ একটু বেশি আছে, তা আমার অহংকার কে দেখে? সমাজের মধ্যে আমি কোনো দায়িত্বের মধ্যে আছি,
তো তাদের থেকে তো আমি উত্তম, আমার অহংকারকে দেখেন। সমাজের কোন নেতৃত্বস্থানীয় কাজের মধ্যে আমি আছি, তো আমি তাদের থেকে উত্তম, আমার অহংকারকে দেখেন। আসেনি এরকম? আছে। তাহলে আমাদের জন্য শিক্ষা হলো এটা যে আমি অহংকার হওয়া যাবে না, আমাকে হতে হবে নম্র, হতে হবে বিনয়ী, হতে হবে। এটা হলো আমাদের জন্য শিক্ষা। যেমন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে মানুষকে কি করে, শোয়ায় ফেলে। আমরা তো কুস্তি খেলার মধ্যে যে যাকে শোয়াইতে পারে সে কি হয়, বিজয়ী হয় না? তো আল্লাহ রাসূল বলেন, প্রকৃত বীর সে নয় যে মানুষকে শোয়ায়া দেয়, সে প্রকৃত বীর নয়। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। প্রকৃত বীর হলো ওই ব্যক্তি যে তার রাগের সময় তার রাগকে সে কি করে, নিয়ন্ত্রণ করে। যখন রাগ উঠে যায়, রাগ উঠলে তখন আমি কি বলি, কি করি, তখন আমার এটা হুঁশ থাকে না। এই জন্য আমার জন্য, আমি যদি বীর যদি সাব্যস্ত হতে হয়, তাহলে আমার জন্য করণীয় হলো আমার রাগটাকে কি করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। এটা হলো আমার জন্য করণীয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর হলো, 3 নম্বর সৎ ও আমানতদার হওয়া। আদর্শ মুসলিমের আচরণের মধ্যে 3 নম্বর হলো সৎ ও আমানতদার হওয়া। দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করা হইতেছে কিসে, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার প্রকৃত হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়া। এটা তোমাদেরকে বলা হইতেছে। আয়াত গেল এটা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। আল্লাহ রাসূল বলেন, 4টি স্বভাব যার মধ্যে আছে সে হলো খাঁটি মুনাফিক। কয়টা স্বভাব? 4টা স্বভাব যার মধ্যে আছে সে কি, খাঁটি মুনাফিক। এরপর আল্লাহ রাসূল বলেন, ওমান কানাত ফি খাসলাতিন মিনহুন্না কানাত ফি খাসলাতিন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত সে তার ভিতর থেকে এই 4টা গুণ, এই 4টা অভ্যাস দূর না করবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে মুনাফিকের একটা না একটা অভ্যাস তার ভিতরে থাকবে। যতক্ষণ পর্যন্ত 4টা অভ্যাস কি না করবে, দূর না করবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে একটা না একটা অভ্যাস থাকবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ইযা তুমিনা খানা। মুনাফিকের একটা অভ্যাস হলো, যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। তখন সে কি করে, খেয়ানত করে। 2 নম্বর হলো ওয়াইজা হাদ্দাতা কাযাবা, যখন সে কথা বলে তো কি বলে, মিথ্যা বলে। মুনাফিকের অভ্যাস হলো, মুনাফিক যখন কথা বলে তখন মুনাফিক কি বলে, মিথ্যা বলে। আল্লাহ রাসূল বলেন, ওয়াইজা আহাদা ওয়াদারা। আল্লাহ রাসূল বলেন, যখন তার কাছে কোন জিনিস, যখন আপনি ওয়াদা যখন করেন তখন সে ওয়াদা কি করে, ভঙ্গ করে। ওয়াদা যখন করে, ওয়াদা কি করে, ভঙ্গ করে। 4 নম্বর অভ্যাস, এটা আমাদের প্রায় মানুষের মধ্যে এই অভ্যাসটা আছে। যেমন দেখেন, ওয়াইজা খাসামা ফাজার। 4 নম্বর হলো বিবাদ। যখন কেউ কারোর সাথে যখন ঝগড়া বিবাদে লেগে যায়, যখন কথাবার্তা যখন ঝগড়া লাগে, তখন তার মধ্যে অশ্লীল গালিগালাজ বের হয়। আসেনি এরকম? যখন একজন আরেকজনের সাথে যখন কোনো কথায় তর্কে বিতর্কে লেগে যায়, অথবা বিশেষ করে ভাইয়ের মধ্যে, মা বোনদের মধ্যে এই স্বভাবটা বেশি, এই স্বভাবটা বেশি। যখন ঝগড়া লাগে তখন মুখ দিয়ে কি বের হয়, গালি বের হয়। মুখ দিয়ে কি বের হয়, গালি বের হয়। তাহলে এইটা, এই অভ্যাসটা হলো কার অভ্যাস, মুনাফিকের অভ্যাস। কার অভ্যাস, মুনাফিকের অভ্যাস। তাহলে বলেন তো, এই 4টা কথা বললাম। 1 নম্বর হলো আমানত রাখলে আমানত কি করে,
খেয়ানত করে। 2 নম্বর হলো কথা বলে যখন তখন কি বলে, মিথ্যা বলে। 3 নম্বর হলো ওয়াদা করলে ওয়াদা কি করে, ভঙ্গ করে। 4 নম্বর হলো ঝগড়া লাগলে ঝগড়ার মধ্যে কি করে, গালিগালাজ করে। তাহলে এই যে 4টা অভ্যাস, এই 4টা অভ্যাস কি নিজের ভিতরে রাখা দরকার না নিজের ভিতর থেকে দূর করা দরকার? বলেন না, কি করা দরকার? দূর করা দরকার। তাহলে আল্লাহ রাসূল বলছে 4টা অভ্যাসের মধ্যে 4টা অভ্যাস যদি কেউ যদি পরিপূর্ণ 4টা যদি দূর যদি না করে, একটাও যদি তার মধ্যে থেকে যায়, তাহলে তার ভিতরে মুনাফিকের স্বভাবটা থেকে গেল। তাহলে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? বলেন না, হবে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি। ধোঁকাবাজি করে, কথা হতে পারে, কাজে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, ধোঁকাবাজি যে করে সে আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। যে ব্যক্তি কি করে, ধোঁকাবাজি করে, সে আমার দলভুক্ত নয়। তো কেউ যদি আল্লাহ রাসূলের দলভুক্ত যদি না হয়, তাহলে আল্লাহ রাসূল যদি তার ব্যাপারে যদি না জানে, তাহলে বলেন তার অবস্থা কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে দেখেন তাহলে 3 নম্বর হলো। 4 নম্বর হলো পরস্পর ভ্রাতৃত্ববোধ পূর্ণ ও দয়াশীল হওয়া। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনরা হলো ভাই। মুমিনরা কি? ভাই। মুমিনরা হলো কি? ভাই। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু, এবং ওই সমস্ত ব্যক্তি যারা তেনার সাথে আছে, অর্থাৎ কে? সাহাবায়ে কেরাম। কে? সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর। কাফেরদের ব্যাপারে কি? কঠোর। কোন সহনশীল নয়, কাফেরদের ব্যাপারে কঠোর সাহাবায়ে কেরাম। আর রুহামাউ বাইনাহুম, তাদের সাথীদের ব্যাপারে তারা দয়ালু, সহনশীল। তাহলে সাহাবায়ে কেরাম ছিল এমন যে কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু তার মুসলমান ভাইদের ব্যাপারে ছিল কি? দয়াশীল, সহনশীল, দয়ালু। এখন আমরা তো মুসলমানের ক্ষতি করতে পারলে আমাদের কাছে কি লাগে? আমাদের মনের মধ্যে তৃপ্তি হয়, ভালো লাগে নিজের কাছে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করতে পারলে। কিন্তু এটা কি সাহাবায়ে কেরামের নমুনা? কি এটা সেটা ছিল না সাহাবায়ে কেরামের নমুনা, কিন্তু আমরা বানায় নিয়েছি এই নমুনাগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর হলো সকল সৃষ্টিজীবের প্রতি দয়াশীল হওয়া। যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ। যে ব্যক্তি জমিনের মানুষের প্রতি, জমিনের প্রতি যে ব্যক্তি রহম করবে, ইয়ারহামুকুম মান ফিস সামাই। আর-রাহিম, দয়ালু, রহমান যিনি, রহিম যিনি, উনি আসমানের রহমান, আসমানের দয়ালু যিনি, তিনি কি করবেন? তিনিও তাদের উপরে তিনিও কি করবেন? দয়া করবেন। তাহলে আমি যদি একজনের উপরে দয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর কি করবেন? কথা বলেন না। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের উপর রহম করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। তাহলে ছোটদেরকে স্নেহ করা, ভালোবাসা, মহব্বত করা, বড়দেরকে সম্মান করা, এটা মুসলমানের নীতি, নৈতিক আদর্শ। এটা আল্লাহ রাসূলের আদর্শ ছিল এটা। কিন্তু এখন আমরা ছোটদের উপর দয়া করতে জানি না, আর ছোটরাও বড়দেরকে সম্মান করতে জানি না। তাহলে দুটোটাই আমাদের ভিতরে বিষয়। আমরা যেমন ছোটদেরকে স্নেহ করতে পারি না, দয়া দিয়ে তাদেরকে আবৃত করতে পারি না, ঠিক তদ্রূপ এই ছোটরাও আমরা বড় যারা আছি আমাদেরকে তারা সম্মান করতে
জান্নাত। আমরা আমাদের থেকে যেটা উঠে গেছে তাদের থেকে এটা উঠে গেছে, উভয় পক্ষ থেকে উঠে গেছে এটা, কিন্তু এটা না। সমাজ সুন্দর হওয়ার জন্য এটা বড় একটি গুণ। এটা ছোটদেরকে স্নেহ করা, আদর করা, ভালোবাসা, বড়দেরকে সম্মান করা, এটা অনেক বড় একটা গুণ সমাজ সুন্দর করার জন্য। কিন্তু এখন সমাজের মধ্যে এই বিষয়গুলো এখন উঠে গেছে, এই জন্য সমাজ দিন দিন তারা নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে। এই জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অশান্তি দিন আরো কি করছে, বাড়ছে না কমছে? বাড়তেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে দেখেন 6 নম্বর হলো পরিবারের সদস্যদের সাথে দয়াশীল ও সহযোগী হওয়া। হযরত আসওয়াদ তিনি বর্ণনা করেন হাদিসটা। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞেস করছেন কি, যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আল্লাহ রাসূল কেমন কি করেন আল্লাহ রাসূল, এটা জিজ্ঞেস করছেন। তখন আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঘরের যে কাজকর্ম আছে এই কাজকর্মগুলো আল্লাহ রাসূল করেন। এরপরে তিনি বলেন তানি খিদমাত আহলিহি, দেখেন খিদমাত আহলিহি, আম্মা জান আয়েশা বলেন তিনি ঘরের যে লোক যারা আছে তাদের সেবা করেন, তাদেরকে সহযোগিতা করেন, অর্থাৎ স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করেন। অনেক সময় দেখবেন অনেকে আছে, দেখা যায় অনেক পুরুষ ঘরের মধ্যে গেলে স্ত্রীর সহযোগিতা করে, ঘরের কাজ করে, তো অন্যরা যখন শুনে তো বলে যে তুই তো এখন বউয়ের কি হয়ে গেছিস, বউয়ের চাকর হয়ে গেছিস, এখন বউর কাজগুলো এখন তুমি করো। কিন্তু এটা কি, এটা বরঞ্চ আল্লাহ রাসূল কি এটা করছে না? করছে না, করছে এটা। এই জন্য এই বিষয়টাকে আমরা সহজভাবে দেখতে পারি না, বিষয়টাকে আমরা ভিন্ন খাতে আমরা বিষয়টাকে নিয়ে যাই। অথচ ইসলাম কত সুন্দর শিক্ষা দেয় আমাদেরকে, সুন্দর দিকগুলো, সুন্দর শিক্ষাগুলো আমরা নিতে পারি না। আমরা সুন্দর বিষয়গুলোকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়গুলোকে কঠিন করে ফেলি আমরা। এরপরে দেখেন আমরা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, খায়রুকুম লিআহলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, যে তার পরিবারের কাছে ভালো, সে হলো কি সর্বোত্তম। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি হলাম তোমাদের থেকে সর্বোত্তম ব্যক্তি হলাম আমি। তার মানে আল্লাহ রাসূল তিনি পরিবারের কাছেও ভালো, এই জন্য আল্লাহ রাসূল কি সবার চেয়ে আল্লাহ রাসূল ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে বিষয় হলো অধীনস্থ যারা থাকে অধীনস্থদের প্রতি দয়াশীল হওয়া। দেখেন আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার সাথে কাউকে কি করিও না, শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমরা মাতা পিতার কি করো, খেদমত করো, মাতা পিতার সেবা শুশ্রূষা করো। এরপরে অবিদিল কুরবা, এবং তারপরে তোমরা কি করো, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের তোমরা খেয়াল খবর রাখো। এরপরে বলেন ওয়ালিয়া কামা, এতিমের ব্যাপারে খোঁজ খবর রাখো, এতিমের ব্যাপারে তুমি কি হও, তুমি দয়াশীল হও। ওয়াল মাসাকিন, অভাবী যারা আছে অভাবীদের তুমি কি করো, খেয়াল খবর রাখো, তাদের ক্ষেত্রেও তুমি দয়াশীল হও। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল জারিজিল কুরবা, তোমার প্রতিবেশী নিকটতম প্রতিবেশী যে তার ক্ষেত্রে তুমি দয়াশীল হও। এরপরে বলেন ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী যে তার ক্ষেত্রে কি হও, দয়াশীল হও। এরপরে বলেন ওয়াসসাহিবি ওয়াল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদের ক্ষেত্রে তুমি কি হও, দয়াশীল হও। এখন আমরা আমাদের অধীনস্থ যারা কাজ করে, অথবা কাজের লোক হতে পারে, কাজের জন্য নিছি, অথবা ঘরের মধ্যে কাজ করে এরকম লোক, তাদের সাথে আমাদের যে পরিমাণ আচরণ খারাপ আমরা করি, তাদের সাথে যে পরিমাণ ব্যবহার আমরা তাদের সাথে করি,
এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই আমাদেরকে। আল্লাহ বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু আমরা তাদেরকে এমনই আচরণ করি, বড় থাকে এরকম, আরে তুই চাকর বাকর মানুষ, তোর সাথে আমার কিসের ভালো ব্যবহার, তোর সাথে কিসের ভালো ব্যবহার, তুই কিসের ভালো খাবি, তুই কি কারণে ভালো থাকবি, তোর সাথে তো এগুলো কোনোটাই যায় না, তুই কেন ভালো থাকবি, এরকম আচরণ আমরা করে থাকি, কিন্তু আমাদের জন্য এগুলো উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা, যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা ইউসিনি জিবরাইল বিল জার, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওসানি, আমাকে ওসিয়ত করেন। কি ওসিয়ত? যে প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করি, এটার ওসিয়ত করেন আমাকে, প্রতিদিন আমাকে ওসিয়ত করতেন। এরপর আল্লাহ রাসূল বলেন, হাত্তা জানামতু আন্নাহু সাইয়্যারনিসা, আল্লাহ রাসূল বলেন, দেখেন আল্লাহ রাসূল বলেন, তিনি এমন ভাবে ওসিয়ত করেন, মনে হয় যেন আমার প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানিয়ে দিবেন, মনে হয় যেন আমার সম্পদের ওয়ারিস আমার প্রতিবেশীকে কি করবেন, বানিয়ে দিবেন। তাহলে প্রতিবেশীর ক্ষেত্রে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে ভালো আচরণের এই পরিমাণ গুরুত্ব ইসলাম। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার। এরপরে বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বলছেন যে সে ঈমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহ রাসূল বলছেন সে ঈমানদার নয়, এটা তিনবার বলছেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সে কে, যে ঈমানদার নয় সে কে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সে হলো কি, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কি নয়, ঈমানদার নয়। বুঝে আসছে কথা? তাহলে এটা আল্লাহ রাসূল একবার বলেন নাই, কয়বার বলছেন? তিনবার বলছেন। তাহলে কি পরিমাণ গুরুত্ব হবে, আল্লাহ রাসূল তিনবার একই কথা বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, সে কি নয়, ঈমানদার নয়। তাহলে যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে, যার খারাপ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কি নয়, ঈমানদার নয়। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা তাবাক্তা মারাতান ফাআকসির মাআ, আল্লাহ রাসূল বলেন, যখন তোমার ঘরের মধ্যে যখন তুমি কোনো ভালো জিনিস যখন রান্না করো, তখন আল্লাহ রাসূল বলেন ফাআকসির মাআ, তখন তার মধ্যে পানি একটু বাড়িয়ে দাও, অর্থাৎ শুরুতে একটু কি করো, বাড়াইয়া দাও। এরপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা নজুর আহলা বাইতিন মিন জিরানিকা ফাসিবুহুম মিনহা বিমারুফিন, এরপর আল্লাহ রাসূল বলেন, তারপরে তুমি তোমার প্রতিবেশী যে আছে তার কয়েকজনের প্রতি তুমি কি রাখো, খেয়াল রাখো। যদি এমন করো তারপর তাহলে তাদেরকে কিছু সৌজন্য তাদের কাছে পুষিয়ে দাও। অর্থাৎ তুমি শুরুটা বাইরে যাওয়ার উদ্দেশ্য হবে এটা, যে তুমি তোমার প্রতিবেশী যে আছে তাকেও তোমার এই তরকারি থেকে একটু তরকারি তার কাছে তুমি কি করো, পুষিয়ে দাও। তাহলে এমন গুরুত্ব এই অভ্যাসগুলো ছিল আমাদের সমাজকেন্দ্রিক। এই অভ্যাসগুলো কি বলেন, আগে ছিল না এরকম অভ্যাস। কারো ঘরে যদি ভালো কিছু রান্না হইতো, বাইরের অন্যান্য যারা ছিল তাদের ঘরের মধ্যে অল্প অল্প করে করতো, পোষাই দিত, ছিল না এমন অভ্যাস ছিল। তার এখন কি আছে? এখন নাই। এখন এটা কি হয়ে গেছে, এখন এটা শেষ হয়ে গেছে। এমন অভ্যাসগুলো এটা এখন উঠে গেছে আমাদের থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণগুলো অর্জন করবার তৌফিক দান করেন। এরপরে হলো 9 নম্বর হলো মেহমানদের হক আদায় করা। মেহমান দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, ঈমান রাখে, আর আখিরাতের উপরে যে ব্যক্তি ঈমান রাখে, বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহু জাইজাতু, আল্লাহ রাসূল বলেন সে যেন
তার মেহমানের সম্মান করে, সেই জন্য তার মেহমানের কি করে? সম্মান করে। ইলা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওয়ামা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, জাইজাতা এই শব্দ এটা কি, মানে সম্মান, সম্মানটা কি? তখন আল্লাহ রাসূল বলেন, ইয়াউমুন ওয়া লাইলাতুন, তাকে একদিন অথবা এক রাত্র তাকে মেহমানদারি করা, মানে তাকে খাওয়ানো। একদিন অথবা এক রাত্র তাকে কি করা? খাওয়ানো। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াজিয়াফাতু সালাফাতা আইয়ামিন, অথবা তাকে 3 দিন কি করা? মেহমানদারি করা। এরপর আল্লাহ রাসূল বলেন, ফামা বাদা যালিকা ফাহুয়া সাদাকা, এরপর 3 দিনের পর তুমি তাকে যেটা দিবা সেটা হলো সদকা। সেটা কি? সদকা। সেটা কি? সদকা। তাহলে দেখেন, একজন মেহমানের মেহমানদারি করার কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। আমরা অবশ্যই বলি না যে স্বাভাবিক হলো খাওয়ার, মানুষদেরকে খাওয়ানোর বিষয়টা এটা নিরুৎসাহিত করা হয়। আসলে প্রকৃতপক্ষে নিরুৎসাহিত না, কারণ আল্লাহ রাসূল নিজেও বলছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমরা সালামের প্রচার প্রসার করো এবং মানুষদেরকে তোমরা খাওয়াও। এটা তো ঠিক আছে, এতটুকু মানুষদেরকে খাওয়াও ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমরা তোমাদের খাবার দাবার তোমরা খাওয়াও না মুত্তাকি ব্যতীত। তখন যদি খাওয়াইতে হয় কাকে খাওয়াইতে হবে? বলেন না, কাকে খাওয়াইতে হবে? মুত্তাকি, ফরজগার, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে এমন ব্যক্তিকে খাওয়াইতে হবে। কথা বুঝলেন নাই? এখন স্বাভাবিক হলো আমাদের দেশের মধ্যে যে রীতিগুলো দিয়ে যেমন ভাবে খাওয়ানো হয়, এই খাওয়ানোর জন্য বিপরীত কেন? কারণ হলো আপনি যাকে উদ্দেশ্য করে খাওয়াইতেছেন, যাদেরকে আপনি উদ্দেশ্য করে খাওয়াইতেছেন, তাদের চেয়েও ভিন্ন লোক এই খাতে খায় হলো বেশি। আপনি বলতেছেন আপনি খাওয়াইতেছেন আল্লাহর রাস্তায় খাওয়া, ঠিক না? আপনি হিসাব করতেছেন গরিব, মিসকিন, এতিম, অসহায় মানুষদেরকে খাওয়াবেন, এটা হলো আপনার উদ্দেশ্য। কিন্তু আপনার দাওয়াতের মধ্যে বিএপি মানুষ হলো, বলেন না, বিএপি মানুষ কম না বেশি থাকে? গরিবের থেকেও আপনার দাওয়াতের মধ্যে বিএপি মানুষ বেশি থাকে। তাহলে আপনার উদ্দেশ্য হলো একটা, কিন্তু আপনি করতেছেন আরেকটা। তাহলে আপনার খাওয়ার হকদারকে আপনি খাওয়াইতেছেন তাকে। কথা বুঝলেন না? এই জন্য হলো বিষয়। আর রসুল কেন্দ্রিক করা, 4 দিনে খাওয়া, 40 দিনে খাওয়ানো, এই রসুল না করে আপনি যে কোনো সময় আপনি মানুষদেরকে খাওয়ান, এই ক্ষেত্রে তো ইসলাম আপনাকে কখনো নিষেধ করে না। আসুন এরপরে দেখেন, আরেকটা বিষয় হলো অমুসলিমদের সঙ্গেও ন্যায় সঙ্গত আচরণ করা। অমুসলিমদের সাথেও আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম, যারা তোমাদের সাথে কি করে না? যুদ্ধ করে না। যারা তোমাদের সাথে কি করে না? যুদ্ধ করে না, অথবা তোমাদেরকে তোমাদের দ্বীন ধর্ম থেকে যারা বের করে দেয় না, এমন লোকদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো অমুসলিমদের সাথে আপনি, আল্লাহ তাআলা বলতেছেন অমুসলিম যারা আছে তাদেরকে বন্ধু বানায়ও না। ইহুদি নাসারা যারা আছে তাদেরকে কি বানায়ও না? বন্ধু বানায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টান নাসারাদেরকে তোমরা কি বানায়ও না? বন্ধু বানায়ও না। কারণ কেন? বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। তারা পশ্চিম কেন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন কখনো তোমাদের উপরে সন্তুষ্ট হবে না ইহুদি এবং নাসারা, ততক্ষণ, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মের প্রতি সন্তুষ্ট না হবা, তাদের ধর্মের দিকে দীক্ষিত না হবা, ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারা তোমাদের উপরে কি হবে না? সন্তুষ্ট হবে না। এখন দেখেন, আপনি একজন অমুসলিমের সাথে আপনার আচরণ আপনি কখনো খারাপ করতে পারবেন না, এটা ইসলাম আপনাকে বলে, এটা ইসলাম আপনাকে বলে না। এবং আপনি তার সাথে লেনদেন করতে পারবেন না, এমন কথাও ইসলাম আপনাকে বলে না। শুধু এমন না, দেখেন
আপনি এই যে আমরা কোরবানি দিলাম, কোরবানির গোশতের ক্ষেত্রেও যেমনি ভাবে আপনি মুসলমানদেরকে গোশত খাওয়াইছেন, ঠিক তেমনি ভাবে আপনি অমুসলিমদেরকেও যদি গোশত দিতেন বা তারা যদি আপনার কাছে চাইতো, আপনি যদি তাদেরকে দিতেন, এটাও ইসলাম কি করে? অনুমোদন দেয়। এমনও পরিবার আছে, এমনও বিষয় আছে যে সন্তান মুসলমান হয়ে গেছে, মা বাবা এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। তাহলে ওই সন্তান কি তার মা বাবার সাথে কি একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলবে? ইসলাম এটাও বলে না। তুমি মুসলমান হয়ে গেছো, ঠিক আছে, সত্য ধর্মে দীক্ষিত হয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে তুমি এখনো খারাপ আচরণ করতে পারবে না। কথা বুঝে আসছে? তাহলে ইসলাম কখনো অমুসলিমদের উপরে কোনোদিকে চাপিয়ে দেওয়া, অমুসলিমদের সাথে খারাপ আচরণ করা, ইসলাম কখনো আমাদেরকে এই শিক্ষা এই দীক্ষা কখনো দেয় না। কথা বুঝে আসছে? কিন্তু যারা আমাদের সাথে আগ বাড়িয়ে, যারা আমাদের উপরে অত্যাচার জুলুম করে, ইসলাম আবার আমাকে এটাও বলে তুমি তাদেরকে কি করা? প্রতিহত করা। তখন তাকে কি দিও না? ছাড় দিও না। কথা বুঝে আসছে? তাহলে আপনি অমুসলিম, এই জন্য আমি আপনার উপরে আঘাত করতে পারবো? কথা বলেন না, পারবো না। কিন্তু দেখেন বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মুসলমান হওয়ার কারণে মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে কিনা? তাহলে এবার বুঝেন, সাধারণ কথাটা বুঝেন। মুসলমান আমরা, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদের উপরে অন্যায় ভাবে কোনো খারাপ আচরণ করার অনুমোদন কখনো দেয় না। কিন্তু আমি মুসলমান হওয়ার কারণে আমার উপরে দুনিয়ার যত ধরনের অন্যায় অপরাধ আছে, যত ধরনের জুলুম আর অত্যাচার আছে, যত ধরনের খারাপি আছে, যত ধরনের মানসিক টর্চার আছে, যত ধরনের শারীরিক টর্চার আছে, সবগুলো আমার উপরে করা হইতেছে কেন? আমি বলেন না, আমি কি? আমি মুসলমানের জন্য, মুসলমান হওয়ার কারণে। তাহলে ইসলাম আমাকে শিক্ষা দেয় সুন্দর, কিন্তু কেউ যদি আমার উপরে যদি অন্যায় ভাবে যদি আঘাত করে, তাহলে আমি কি তার সাথে কি তার কি এটা প্রতিহত করবো না? করবো না? আমি এটা অবশ্যই করব। তাহলে যেখানেই মুসলমানদের উপরে আজকে দেখেন, আপনি সারা বিশ্বের মধ্যে তাকিয়ে দেখেন, মুসলমান হওয়ার কারণে কি পরিমাণ নির্যাতনা নিপীড়নের শিকার মুসলমান আজকে। আপনি যদি দূরে যদি না তাকান, আপনি যদি আপনার দেশের সাথে দেশ যে আছে, ভারত আছে, আপনি যদি তার দিকেও যদি তাকান, মুসলমান আজকে কি অবস্থা? মুসলমানদের উপরে কোরবানির গরু জবাই পর্যন্ত হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। মুসলমান তার নিজের একটা ইমানি দায়িত্ব, আল্লাহর বিধান একটা পালন করবে, এই বিধানটা পর্যন্ত কি করতে পারতেছে না? পালন করতে পারতেছে না। ঈদের নামাজ অফেন্ডলি পাওয়া যাবে না, একটা সীমাবদ্ধতার ভিতরে ঈদের নামাজ পড়তে হবে। তাহলে আপনি বলেন, অথচ তারা বুঝি না যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুর উপরে কি হইতেছে? নির্যাতন হইতেছে। তারা এরকম বলে না? বলেন না, বলেনি? কিন্তু বাংলাদেশের উপরে বলেন তো, অথচ বাংলাদেশের মুসলমানরা তাদের মন্দির পাহারা দেয়। বলেন না, বাংলাদেশের মুসলমানরা তাদের কি পাহারা দেয়? তাদের মন্দির পাহারা দেয়। হাজারবাড়ির মাদ্রাসায় ছাত্ররা চট্টগ্রামের মধ্যে তাদের মন্দিরগুলো পাহারা দেয়, যেন তাদের মন্দিরের উপরে যেন কেউ হামলা করতে না পারে। অথচ তারা এই কথাগুলো বলতেছে, মুসলমান বাংলাদেশের মধ্যে হিন্দুরা হইতেছে, নির্যাতিত হইতেছে। অথচ এগুলো হলো একেবারে কি কথা? সত্য না মিথ্যা? মিথ্যা কথা। অথচ দিবালোকের স্পষ্ট সব কিছু ভারতের মধ্যে মুসলমানরা তার মুসলমান এই কথাটা মুখ দিয়ে বাইর করবে, এটাও কি করতে পারতেছে না। মুসলমানের মেয়েদেরকে কি পরিমাণ তাদের ইজ্জত শেষ করে দিতেছে তারা, শুধু এটাই নয়, কি পরিমাণ নির্মম ভাবে অত্যাচার গুলো করতেছে তা বলা বাহুল্য। আমরা সব কিছু দেখি, সব বুঝি, সব দেখি, আমরা সব জানি, তারপরেও এই বিষয়গুলো সম্পর্কে নিন্দা করার মতো আমাদের জবান এখনো হয় নাই। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কথা বলার মতো এখনো জবান আমাদের হয় নাই। আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমার মুসলমান ভাইয়ের উপরে নির্যাতন হইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন কি? বলেন না, সমস্ত মুমিন কি ভাই? তাহলে ভারতের মুসলমান আমার ভাই না? ও ফিলিস্তিনের মুসলমান আমার ভাই না? মায়ানমারের মুসলমান আমার ভাই না? উইগুরের মুসলমান আমার ভাই না? কাশ্মীরের মুসলমান আমার ভাই না? তো কই তাহলে আমার ভাইয়ের উপরে এত নিম্ন
পরিমাণ নির্যাতন চলতেছে, কিন্তু আমার মুখ দিয়ে জবান দিয়ে তো এমনি নির্যাতনের এই কথাগুলো আমার মুখ দিয়ে বাইরে হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে অমুসলিমের সাথে কি করা যাবে না? খারাপ আচরণ করা যাবে না, অমুসলিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপরে দেখেন 12 নম্বর, অপরকে কথা ও কাজে কষ্ট না দেওয়া। দেখেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের মধ্যে এটা আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন যারা মুমিন পুরুষ ও মুমিন নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা নিশ্চয়ই অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে। এক। 2 নম্বর কথা হলো আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা কি করো? মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো। সুন্দর হুসন, সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো তোমরা। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে তার অপর মুসলমান কি থাকে। তাহলে বুঝিয়ে দুই জিনিস, হাত এবং মুখ থেকে অপর মুসলমান, যদি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সে হলো কি মুসলমান, খাঁটি মুসলমান। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখে, পরকালের উপরে বিশ্বাস রাখে, সে যেন ফালইয়াকুল খায়রা, উত্তম কথা বলে, আও লিয়াসমুত, যদি তার মধ্যে উত্তম কথা যদি না বাইরে হয় আল্লাহ রাসূল বলেন আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। তাহলে পারলে জবান দিয়ে ভালো কথা বলবো, আর না হয় জবান কি রাখবো? বন্ধ রাখবো। তাহলে জবান দিয়া ওয়াহিদু তাহেশা অনর্থ এই সমস্ত কথাবার্তা থেকে আমি কি থাকবো? বিরত থাকবো। এই জন্য প্রথম আদর্শ মুসলিমের আচরণ যেটা হবে, প্রথম যেটা বলছি আমরা, সেটার ক্ষেত্রে বলছি মুসলমান অনর্থ কাজ এবং কথা থেকে কি থাকে? বিরত থাকে। তাহলে আমি কোথাও বসলে, কোথাও কারো সাথে আমি বসে বসে অনর্থ অহেতুক ঘন্টাকে ঘন্টা সময় আমার কি হয়ে যেতেছে, ব্যয় হয়ে যেতেছে, অন্যের কি হয়েছে, তার পরিবারের কি হয়েছে, অন্যের ছেলে কি করছে, অন্যের বউ কি করছে, অন্যের কিভাবে সংসার চালায়, সে খারাপ কাজ করে, সে অনেক কাজ করে, এই কথাগুলো ঘন্টাকে ঘন্টা চলে নিয়ে আমাদের, বলেন না চলে নিয়ে আমাদের, চলে আমাদের। তাহলে এগুলো একজন আদর্শ মুসলমান, যদি আদর্শ মুসলমান কখনো এমন কথা এমন কাজ কখনো করতে পারে না। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। একেবারে পরিপূর্ণ খাঁটি মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্র হলো সুন্দর। যার চরিত্র কি? সুন্দর। যার চরিত্র সুন্দর সুন্দর। আর ওয়াখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, এখানে আরেকটা। তাহলে আমি যদি একেবারে আদর্শ মুসলিম যদি হতে চাই, তাহলে আমার ভিতরে এই গুণগুলো অবশ্যই আমাদের ভিতরে কি করতে হবে? আনতে হবে। আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো খবর যাচাই না করা, যাচাই বাছাই না করে বিশ্বাস করা, এটা একটা গুণ। যেমন দেখেন আমার কাছে একজন একটা বিষয় বলছে যে অমুকে আপনার ব্যাপারে কথা বলছে, অমুকে আপনার ব্যাপারে কথা বলছে, এখন আমি যাচাই বাছাই না করে আমি এই বিষয়টাকে বিশ্বাস করে অমুকের উপর আমি এখন হয়ে গেছি, রাগ হয়ে গেছি। আমি যে কোনো সময় আমি তার বিরুদ্ধে যদি কোনো সুযোগ পাই, তাহলে আমি তার বিরুদ্ধে আবার কি করবো? জবাব দিব। সুযোগ পাইলে আমি তার বিরুদ্ধে বলবো, অথবা তার বিরুদ্ধে আমি অবস্থান নিব, চাই সেটা জবান দ্বারা হোক, চাই সেটা অন্যভাবে ক্ষতি করে হোক। এরকম হয়নি? তাহলে এরকম কিছু লোক আছে সমাজের মধ্যে যারা একজনকে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেয়, আসেনি? বলেন না আসেনি? তাহলে এরকম কিছু লোক আছে যারা একজনের ভালো ভালো কি করতে পারে না, দেখতে পারে না। সে কেন ভালো থাকবে? আরে আমি 3 দিন খারাপ অবস্থানে আছি, সে কেন ভালো থাকবে? তার মানে তার ভালো আমি চাই না, তাহলে তার খারাপ কিভাবে হয় সে ব্যবস্থা আমাকে করতে হবে। এই জন্য একজনের কাছে ভালো শাস্তি দিয়া আরেকজনের বিষয়গুলো কি করে আরেকজনের কাছে বলে দেয়। এটা কখনো ভালো অভ্যাস হতে পারে না। এই জন্য এই যে বিষয়গুলো বললাম, এগুলো হলো একজন আদর্শ মুসলিমের আচরণ কেমন হওয়া উচিত, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে
প্রকৃতপক্ষে আদর্শ মুসলিম বানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই গুণগুলো আমাদের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করায় দেয়, দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।